ব্রেকফাস্ট কিংবা ডিনারে একই খাবার খেয়ে যদি একঘেয়েমি লেগে যায় তবে এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করতে পারেন। আমি কথা দিচ্ছি এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন বারবার খেতে চাইবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলুন দেখে নিই মূল রেসিপিটি। আমার আজকের রেসিপিটির জন্য লাগছে 1.5 কাপ পরিমাণ আতপ চাল। আমি এখানে 1.5 কাপ আতপ চাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চালের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এই চালটাকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে আমি 4 থেকে 5 বারের মতো ধুয়ে নিচ্ছি। চালের ভেতরে যে ময়লাটা আছে একদম আমি ক্লিন করে নিচ্ছি। তো চালটা যখন খুব ভালোভাবে ধোয়া হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে তো সেই ক্ষেত্রে 3 ঘন্টার জন্য এটা ভিজিয়ে রেখে দিতে পারেন। ফিরে এলাম 4 থেকে 5 ঘন্টা পর। এই যে দেখেন এই সময়টার মধ্যে চালটা কিন্তু অনেকটাই ভিজে একদম নরম হয়ে গেছে। তো এই চালটা থেকে পানিটা ঝরিয়ে আমি এটাকে একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন, তবে চালটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার বা বেটে নেওয়ার চেষ্টা করবেন। তো এইখানে আমি যে পরিমাণ চাল নিয়েছি তার অর্ধেকটা মিক্সারের মধ্যে আগে নিয়ে নিলাম। নিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। বড় সাইজের আলু যদি নেন তাহলে 2টা আলুর একটা নিলেই হয়ে যাবে প্রথমবার ব্লেন্ডের সময়। আর আমি যেহেতু ছোটো সাইজের আলু নিয়েছি তাই 5 থেকে 6টি আলু আমি এখানে দিয়ে দিলাম আর 5-6টা রেখে দিলাম বাকি অর্ধেকটা চালের জন্য। তো আলুটা দিয়ে আমি এইখানে অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। আমি 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। ব্যাটারটা একদম পাতলা করব না, হালকা একটু ঘন থাকবে। তো সেক্ষেত্রে আমি 1/2 কাপ পানি দিলেই এনাফ। দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই যে এটাকে একদম মিহিভাবে ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাগুলো অনেক ভালো হবে। তো বাকি যে অর্ধেকটা চাল রেখে দিয়েছিলাম সেটাও আমি ব্লেন্ড করে নিয়েছি। যে পরিমাণ চাল আর আলু আমি একসাথে ব্লেন্ড করেছি এ থেকে মোটামুটি 10 থেকে 12টির মতো পিঠা তৈরি হবে। এখন এটাকে 4 থেকে 5 মিনিটের মতো আমি একটু ফেটিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন 4 থেকে 5 মিনিট সময় ধরে এটাকে ফেটিয়ে নেওয়ার, এতে করে পিঠাগুলো অনেকটা ফুলকো হবে, একদম চিতই পিঠার মতো। তো এর সাথে এখন অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। টমেটো কুচি করে নিয়েছি ছোট ছোট কিউব করে 1/4 কাপ মতো দিয়েছি। গাজর কুচি দিয়ে দিলাম 1/2 কাপ মতো। ধনিয়া পাতা কুচি 1/4 কাপ। গোটা জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো। এই জিরাটা দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন এই গোটা জিরাটা দেওয়ার। আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী আমি 1 চা চামচ মতো লবণ দিয়েছি। দিয়ে এই সবগুলো উপকরণকে এই ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানোর এ পর্যায়ে আমি অ্যাড করে দেব এটাকে একটু ফুলকো ফুলকো করার জন্যে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেকিং সোডাটাও দিয়ে দিতে পারেন। 1/4 টিস্পুনের মতো বেকিং পাউডার আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও একটু 1 থেকে 2 মিনিট মতো ফেটিয়ে নিচ্ছি। এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে পিঠাগুলো একদম ফুলে উঠবে, চিতই পিঠা যেরকম ফুলে যায় ঠিক সেরকম। আর এই ফাঁকে চুলায় একটি প্যান খুব ভালোভাবে গরম করতে দিয়েছিলাম। প্যানটা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা অনেকটা বেশি হয়ে গেছে, এই তেল দিয়ে মোটামুটি 2টা পিঠা হয়ে যেত, তো বেশি পড়ে গেছে। আপনারা আরও একটু তেলটা কমিয়ে দেবেন। এখন আমি এখানে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। যেহেতু এটা ফার্স্ট পিঠা সেহেতু একটু ছোট করেই তৈরি করে নিচ্ছি, দেখা যাক কেমন হয়। আর ঢাকনার গায়ে যে ছিদ্রটা ছিল সেটা আমি একটা পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। দেন এটাকে ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে, আমি মিডিয়ামেই রেখেছিলাম প্রথমে,
5 মিনিটের মতো এটাকে কুক করে নিয়েছি। এই যে মিডিয়ামে রাখার কারণে কিন্তু নিচটা এরকম ক্রিস্পি হয়েছে। আপনারা যদি এরকম ক্রিস্পি না চান তো সেই ক্ষেত্রে চুলার আঁচটাকে একদম লোতে রেখে ঠিক 5 মিনিট মতো এটাকে কুক করে নেবেন, তাহলে কিন্তু ভেতরটা একদম ভালোভাবে কুক হয়ে যাবে। আর অপর পাশটা জাস্ট 1 মিনিট মতো একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি নামিয়ে নিচ্ছি। পরবর্তী পিঠাটা দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করে ভেজে নিতে পারেন। আমি খুব একটা বড়ও করছি না, আবার খুব বেশি ছোটও করছি না। এখানে আমি 1.5 চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম। প্রথমটা একটু ছোট হয়েছে, তাই ভাবলাম যে একটু বড় বড় করে তৈরি করে নিই। তাই আমি 1.5 চামচ ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঠিক 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই যে দেখেন উপরটা কিন্তু অনেকটাই নরম ছিল, যেটা নরম নেই আর, শক্ত হয়ে গেছে। আর অপর পাশটা একটু উল্টিয়ে ঢাকনা না দিলেও হবে এই সময়টায়। জাস্ট হালকা একটু কালারটা চেঞ্জ করে আমি নামিয়ে নিচ্ছি। এটাকে অপর পাশটায় খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নাই, এমনিতেই কুক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এই পিঠাটাকে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা যদি নিচের পাশটায় কালারটা একটু কম চান, অর্থাৎ একটু ক্রিস্পি ভাব কম চান, তো সেই ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটাকে একদম লোতে রেখে এটাকে জাল করে নেবেন, তাহলে দেখবেন যে দুই পাশটাই একদম সেম কালার হবে। তো এভাবে করেই আমি সবগুলো পিঠা এক এক করে ভেজে নেব। আর এটা তৈরি করা দেখলেনই তো কত সোজা, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুস্বাদু। আর ভেতরটা কেমন হয়েছে সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যে পরিমাণ চাল নিয়েছিলাম সেটা থেকে 12 থেকে 13টির মতো পিঠা তৈরি হয়েছিল। আর এই যে দেখেন এটা অনেকটা সফট হয়, আর এটা ভাজার 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত এরকম সফট থাকে। আর ভেতরটা একদম চিতই পিঠা যেরকম হয় জালিদার, ঠিক সেরকম হয়। উপরটা হয়তো বা অতটাও ছিদ্রযুক্ত হয় না, বাট এর ভেতরটা কিন্তু একদম জালিদার হয়। আমি ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না। আর এই যে দেখেন প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম সফট, খেতে মাশাআল্লাহ অনেক সুস্বাদু। বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। একবার ট্রাই করবেন বাসায়, দেখবেন যে বারবার খেতে ইচ্ছা করবে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনার ফোনের নোটিফিকেশনটি পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।